হো হো হো, আহা আহা হা, ও হো 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 হো। যেখানে মনুষ্যত্বের শূন্যতা সেখানে দাঁড়িয়ে আমার গান, যেখানে মানবতার নিস্তব্ধতা সেখানে চেয়ে যাই প্রাণ, যেখানে মনুষ্যত্বের শূন্যতা সেখানে দাঁড়িয়ে আমার গান, যেখানে মানবতার নিস্তব্ধতা। তো বিয়াস, আমরা ইতিমধ্যে শুনেছেন আমাদের যে আজকের উদ্যোগটা ছিল আমজাদ ভাইয়ের জন্য আমরা কিন্তু 1 মাস 1.5 মাসের বাজার মোটামুটি তার জন্য শুকনা জাতীয় খাবার যা প্রয়োজন একটা সংসারে টুকিটাকি খাবার, যেগুলো উনি আমাদের কিছুদিন আগে বলেছিল যে উনি মাঝে মধ্যে না খেয়ে থাকে, ইনকাম সোর্স নাই এ বলে, সে কারণে কিন্তু আমাদের আত্মাকোয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ একটা সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য আমরা মোটামুটি 1-1.5 মাসের একটা বাজার যেন 1-1.5 মাস সে ভালো মতো খাইতে পারে, কিংবা এই খাবার চলাকালীন অবস্থায় সে যেন কিছু কাজকাম যোগায় কাজকাম করে তার পরবর্তী মাসের রোজগার করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছে। তো আজকে আমরা শুনবো আমজাদ ভাইয়ের কেমন লাগছে এই উদ্যোগটা, আর এই আত্মাকোয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণের যে সিদ্ধান্তটা তার কাছে কেমন লাগছে সে কথাই তার কাছ থেকে শুনবো, তার নিজ মুখ থেকে। তা আপনার কাছে কেমন লাগছে যে এই আয়োজনগুলা করাতে? আপনার কেমন ভালো লাগছে? এই যে আমরা যে বাজারটা করলাম, এই বাজারটা সবাই করে দিছে, দেশ ও প্রবাস থেকে সবাই অল্প অল্প কিছু টাকা পয়সা দিয়ে আমরা উঠে আপনার এই যে বাজারটা করে দিলাম। আপনি এই বাজারটা চলাকালীন অবস্থায় মানে আপনি যে কাজকর্ম করবেন সেই কাজকর্ম করে ওই টাকা জোগায় আবার পরবর্তী মাসের জন্য আপনি মানে এই বাজার সদাই আবার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বাজারগুলো করে দেওয়া হয়েছে। খুশি হয়েছেন তো আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার যদি কোনো আত্মাকোয়া ফাউন্ডেশনের কাছে যদি আপনার কোনো কথা বা কোনো আবদার থাকে যে আমার পরবর্তী এই জিনিসটা হলে ভালো হয়, কিংবা আপনার রোজগার করা ভালো হয়, যেমন আপনার একটা দোকান করলে কিংবা একটা গরু ছাগল পালার এরকম যদি ইচ্ছা থাকে তাহলে প্রকাশ করতে পারেন। কি দরকার তোমার বলো? আর কোনো বড়ি কাছে পালা, আপনি কি বড়ি কাছে পালতে পারেন? আপনি কি কোনো দোকান মানে এইদিকে কোনোখানে দোকান করে দিলে কি আপনি কি করতে পারবেন? এরকম কোনো ইয়ে আছে আপনার? দোকান সে করতে সেরকম দায়ী না, কারণ সে মানসিক প্রতিবন্ধী। তো আমরা যাই হোক, আমরা শুনলাম তার মুখের কথা। সে বললো যে তার পরবর্তীতে যদি একটা ছাগল কিংবা গরু হয় তার আয় রোজগারের ব্যবস্থা ওই দিক দিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আত্মাকোয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সত্যি আন্তরিকভাবে খুবই মর্মাহত, এত খুশি হয়েছি যে আজ এই আত্মাকোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর ফেদুমাত্রপাড়া এলাকার এক গরিব অসহায় লোক নাম আমজাদ, তার পাশে এসে তারা দাঁড়িয়েছে। তাদের এই অনুদানের প্রেক্ষাপটে আমার খুবই ভালো লাগলো। আমি দোয়া করি এই স্বেচ্ছাসেবক ভাইরা যেন আরো আগে যেতে পারে। আর আমরা যারা অত্র এলাকাবাসী আছি ঈশানগোপালপুরের পক্ষ থেকে এবং সারা দেশে এইভাবে থাকলে আমরা সবাই মানে একজনের দুঃখে দুঃখী একজন সুখে সুখী হইতে পারবো, এবং তাদের পাশে দাঁড়াইলে আমাদের সর্বদিক দিকেই মানুষ আগে যেতে পারবে। তাই আমি সবার প্রতি অনুরোধ করবো যে আত্মাকোয়া ফাউন্ডেশনের যে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন সকলেই তাদের সার্বিক সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, আমরাও থাকবো। আর এই অনুদানের যে এই গরিব অসহায় আমজাতের যে উপকারটা হলো এ বলে শেষ করা যাবে না। তা আমরা মনে করি দল বল নির্বিশেষে সবাই যদি আমরা আত্মাকোয়া ফাউন্ডেশনের সহযোগী যারা স্বেচ্ছাসেবক আছে তাদের পাশে দাঁড়াই, তাদের থাকি, তাহলে মনে হয় ভালো হবে। তাই সর্বোপরি আমি তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আত্মাকোয়া ফাউন্ডেশনের পুরা টিম, স্বেচ্ছাসেবক সদস্য যারা আছে সকলকে আন্তরিক ধন্যবাদ যে এরকম একটা মানে উদ্যোগ নেওয়ার জন্য। খুবই সুন্দর একটা উদ্যোগ। আমাদের সবারই উচিত সমাজের এরকম অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়ানোর, আমাদের সকলেরই এরকম দায়িত্ব। কিন্তু আমরা আসলে এক একজন এক এক পেশায় নিয়োজিত, এক এক কাজে ব্যস্ততা থাকি, যার কারণে আমরা করতে পারি না। এখানে কিছু লোক মিলে, স্বেচ্ছাসেবক সদস্য সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছে, আমাদের আত্মাকোয়া ফাউন্ডেশন গড়ে তুলেছে, সেজন্য আমি আত্মাকোয়া ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানাই। আর সকলকে আমাদের ফাউন্ডেশন যাতে ভালোভাবে চলে, আমরা আরো আশেপাশে যারা লোক আছে, যারা প্রবাসে আছে, বিভিন্ন জায়গায় যারা আছে, আমি চাই যে আপনারা সকলে যে যেভাবে পারেন আত্মাকোয়া ফাউন্ডেশনকে সহযোগিতা করবেন। কেউ টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে পারেন
আপনারা ইনশাল্লাহ একটু চেষ্টা করবেন যেন আমাদের আতাউয়া ফাউন্ডেশন আরো অনেক বড় হয়, সারা বাংলাদেশ হয় এবং পরবর্তীতে সারা পৃথিবী যেন আমাদের আতাউয়া ফাউন্ডেশন ছড়িয়ে যায় পৃথিবীর বুকে। সে যেহেতু অনেকটা অসহায়, দেখছেন তার বাড়ি একটু দেখাও, বাড়ি ঘর অবস্থা, বেরিবাদের কোনারে সরকারি জায়গায় তারা থাকে। সেই জন্য সবাই আরেকটু সহযোগিতা করবেন, তার যাতে একটা ছাগল বা একটা ভালো কিছু গরু দেওয়ার একটা তারা সে আবদার রাখছে, সেই আবদারটা যাতে পূরণ করতে পারি সেদিকে সবাই একটু লক্ষ্য করবেন।